নমস্কার। বিজিবিএম কোচিং থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ। এখানে শুধু লেখচিত্রের আকারে আমরা যুগ বিভাগটি কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল এটি আলোচনা করব। কোন যুগে কি লেখা হয়েছিল সেটি হয়তো দু একটি আলোচনা করতেও পারি, কিন্তু এখানে শুধু যুগ বিভাগটি আমরা আলোচনা করছি। তাহলে আমরা বুঝতে পারবো কোনো সাহিত্য রচনা ঠিক কোন জায়গায় রয়েছে। তো বাংলা সাহিত্যের যুগ বিভাগে আমরা দেখতে পাচ্ছি হাজার বছরের পুরনো বাংলা সাহিত্যের ইতিহাস, অর্থাৎ 900 থেকে বাংলা সাহিত্যের ইতিহাস শুরু। 900 থেকে 1200 খ্রিস্টাব্দ আদি যুগ, এখানে লেখা হয়েছিল চর্যাপদ। শুধু এইটুকু আমরা জানবো, শুধু চর্যাপদ লেখা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও আলোচনা করব। এরপর 1200 থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত বন্ধ্যা যুগ, এই সময়ে বাংলা সাহিত্যে কিছু লেখা হয়নি। তারপর আমরা পাচ্ছি মধ্যযুগ 1400 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং আধুনিক যুগ 1800 থেকে বর্তমান পর্যন্ত। তো এই মধ্যযুগকে আমরা আবার ভাগ করছি। দেখো, আদি যুগ অর্থাৎ আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ 1400 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। চৈতন্য যুগ 1500 থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত। চৈতন্য পরবর্তী যুগ 1550 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানেও বাংলা সাহিত্যে সমৃদ্ধি জাতীয় এমন কিছু লেখা হয়নি, যার জন্য এটিকে বন্ধ্যা যুগ বলা হচ্ছে। কিছু কিছু লেখা হয়তো হয়েছিল, কিন্তু তার দ্বারা বাংলা সাহিত্য খুব একটা সমৃদ্ধ হয়নি। সেজন্য এখানে আরেকটি দ্বিতীয় বন্ধ্যা যুগ আমরা পাচ্ছি। এরপর আমরা দেখছি আধুনিক যুগকে আমরা আরও কতগুলো ভাগে ভাগ করছি। যেমন গদ্যের প্রথম পর্ব 1800 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাক রবীন্দ্র বা বঙ্কিম যুগ 1850 থেকে 1900 পর্যন্ত। রবীন্দ্র যুগ 1900 থেকে 1930 সাল পর্যন্ত, এবং রবীন্দ্র পরবর্তী যুগ 1930 থেকে পরবর্তী সময় পর্যন্ত। দুটো একটা আলোচনা আমরা এখানে আবার করে নিচ্ছি। যেমন আমরা আদি যুগে পাচ্ছি চর্যাপদ লেখা হয়েছিল, বন্ধ্যা যুগে কিছু হয়নি। মধ্যযুগের আমরা দেখছি যে আদি মধ্যযুগে বড়ুচন্দ্রের শ্রীকৃষ্ণ কীর্তন বলে একটি কাব্য লেখা হয়েছিল। শ্রীকৃষ্ণ বিজয় একটি অনুবাদ সাহিত্য, শ্রীমদ্ ভাগবত গীতার অনুবাদ সাহিত্য মালাধর বসু লিখেছিলেন। এবং এখানে আরও একটি অনুবাদ সাহিত্য কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী লেখা হয়েছিল। আর মঙ্গল কাব্যের মধ্যে মনসামঙ্গল কাব্য লেখা হয়েছিল, আমরা পাচ্ছি বিজয়গুপ্ত এবং নারায়ণ দেব, এদের মনসামঙ্গল কাব্য লেখা হয়েছিল। আর বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী এবং বিদ্যাপতির বৈষ্ণব পদাবলী এখানে লেখা হয়েছিল এই সময়টিতে। চৈতন্য যুগও আমরা সেই মঙ্গল কাব্য, সেই বৈষ্ণব পদাবলী, এ সকল জিনিসগুলো পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আরও একটি সংযোজন হচ্ছে, সেটি হচ্ছে চৈতন্য জীবনী কাব্য। যেমন জয়ানন্দের চৈতন্য মঙ্গল, আর লেখা হয়েছিল মনসামঙ্গল কাব্য লেখা হয়েছিল, চণ্ডীমঙ্গল কাব্য এই সময় লেখা হয়েছিল। চণ্ডীমঙ্গল কাব্য আদি মধ্যযুগে লেখা হয়নি। এখানে একটি নতুন সংযোজন হচ্ছে চৈতন্য যুগে, সেটি হচ্ছে চৈতন্য জীবনী কাব্য। এবং এখানে চৈতন্য পরবর্তী যুগে আমরা দেখতে পাচ্ছি 1550 থেকে 1760, এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই কাব্যগুলি লেখা হয়েছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শাক্ত পদাবলী, লালন গীতি এবং ইসলামীয় সাহিত্য অর্থাৎ দৌলত কাজী, সৈয়দ আলাউলের কাব্য লেখা হয়েছিল। আর বন্ধ্যা যুগে এখানে কিছু কবি গান, টপ্পা গান, এই সকল জাতীয় রচনা লেখা হয়েছিল, সেজন্য এখানকার বন্ধ্যা যুগ বলা হচ্ছে। গদ্যের প্রথম পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্ট উইলিয়াম কলেজের গদ্য কিছু লেখা হয়েছিল, সেজন্য এটিকে গদ্যের প্রথম পর্ব বলা হচ্ছে। আর প্রাক রবীন্দ্র পর্ব বঙ্কিম যুগ, এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব আমরা তখনও পাইনি, সেজন্য এখানটাকে প্রাক রবীন্দ্র বা বঙ্কিম যুগ বলা হচ্ছে, বঙ্কিম সাহিত্য দ্বারা প্রভাবিত। এরপর আমরা পাচ্ছি 1900 থেকে 1930 পর্যন্ত রবীন্দ্র যুগ, রবীন্দ্র সাহিত্য দ্বারা প্রভাবিত। এই সময়ে যে গীতি কবিতা, উপন্যাস, নাটক সমস্ত কিছু লেখা হয়েছিল। রবীন্দ্র পরবর্তী ক্ষেত্রেও আমরা সেই গীতি কবিতা, নাটক, ছোট গল্প সমস্ত কিছু পাচ্ছি, কিন্তু সেখানে রবীন্দ্র প্রভাব থেকে পরবর্তী সময়ে অন্যরকম আধুনিক যুগের প্রভাব এসে গেছে।
আমরা মোটামুটি বাংলা সাহিত্যের যুগ বিভাগের শুধুমাত্র আলোচনা খুব সংক্ষেপে আজকে করলাম। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য আলোচনাও বিস্তৃতভাবে করা হবে।